কিছুদিন আগে, আমি নাম বলবো না, একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন। তা আমি বললাম যে ভাই আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম? বললো ভাই এই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না। হলে থাকবেন, আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে? বললো ভাই 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে। তা 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে, আপনি হলে থাকবেন কেন ভাই? তো আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো, তারা 8 বছর না 18 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা ছিল না। আর এখন মাস্টার শেষ করে 2 বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে। তো বললেন এখানে আমাদের দায় কি? তো আপনারাই তো এটা করতেছেন। আমি বললাম যে না ভাই, এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের দাবি। আরে ভাই এগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন। এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না, শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে। আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার, এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না, দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে। এটা আমরা কিভাবে নাই করলাম? আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায়, ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং সে আলোকে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেখুন, প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে। আপনি নিজের কনসাস মাইন্ডেও স্বপ্ন দেখেন, আবার সাবকনসাস বা আনকনসাসলি অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন। স্বপ্নগুলো কি নিয়ে? যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই, যেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক, আমার প্রফেশনাল জায়গা থেকে হোক, এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে। সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো, আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব, এই বেসিক কিছু বিষয় মানুষ চায়। আবার ইন দ্য সেম ওয়েতে বাবা মায়ের স্বপ্ন, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, বাবা মাকে সম্মানিত করতে পারে, সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন। এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবেন, সবচেয়ে এক্সপার্ট হবেন। সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো, যে প্রত্যাশাগুলো, এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না, সেটা সমাধানকল্পে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন। এজন্যই মূলত বিশ্ববিদ্যালয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে, খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না, সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয়।